শেখ হাসিনার রায় ঘিরে আগামী ১৩ই নভেম্বর ঢাকাকে অচল করে দেওয়ার এক ভয়ঙ্কর পরিকল্পনা নিয়ে এগোচ্ছে আওয়ামী লীগ। জানা গেছে, এই পরিকল্পনার অংশ হিসেবে রাজধানী ও এর আশপাশের মহাসড়ক অবরোধ, শিখা সংযোগ এবং ব্যাপক সংঘর্ষ সৃষ্টির মাধ্যমে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরির নীল নকশা চূড়ান্ত করা হয়েছে। সম্প্রতি দৈনিক আমার দেশ পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে এই কূটচালের বিস্তারিত তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়, ১৩ই নভেম্বরের কর্মসূচিকে ঘিরে প্রায় ১ লাখ লোক সমাগমের লক্ষ্য নির্ধারণ করেছে আওয়ামী লীগ। এই বিশাল জমায়েত ব্যবহার করে ঢাকা শহরকে সারা দেশ থেকে বিচ্ছিন্ন করার পরিকল্পনা করা হয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়নে দলটির শীর্ষস্থানীয় পলাতক নেতাদের মধ্য থেকে কয়েকজনকে নির্দিষ্ট দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। সূত্র অনুযায়ী গাজীপুর চৌরাস্তা থেকে উত্তরা পর্যন্ত মহাসড়ক অচল করার দায়িত্ব দেওয়া হয়েছে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে। অন্যদিকে কাঁচপুর থেকে যাত্রাবাড়ি পর্যন্ত সড়ক অবরোধের মাধ্যমে পূর্বাঞ্চলের যোগাযোগ বিচ্ছিন্ন করার দায়িত্ব পেয়েছেন ছাত্রলীগের সাবেক নেতা লিয়াকত শিকদার। আর রাজধানী ঢাকার অভ্যন্তরে শিখা সংযোগ ও আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে পরিকল্পিত সংঘর্ষ বাঁধানোর মতো নাশকতামূলক কর্মকাণ্ডের নেতৃত্বে থাকবেন যুবলীগের সাবেক নেতা ইসমাইল হোসেন চৌধুরী। পরিকল্পনা অনুযায়ী মূল কর্মসূচির আগের দিন অর্থাৎ ১২ই নভেম্বর সন্ধ্যা থেকেই জনমনে আতঙ্ক সৃষ্টির কাজ শুরু হবে। সেদিন সন্ধ্যার পর রাজধানীর বিভিন্ন পয়েন্টে ঝটিকা মিছিল এবং গণপরিবহনে শিখা সংযোগের মতো ঘটনা ঘটিয়ে আতঙ্ক ছড়ানো হবে। এর মূল উদ্দেশ্য হল ১৩ই নভেম্বর সাধারণ মানুষকে ঘরের বাইরে বের হতে নিরুৎসাহিত করা এবং আইন শৃঙ্খলা বাহিনীকে চাপে রাখা। শুধু তাই নয়, আদালত পাড়া এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি ও স্পর্শকাতর স্থানগুলোকে টার্গেট করে রাসায়নিক হামলার ছকও কষা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই ব্যাপক নাশকতার পেছনে আরও গভীর এক উদ্দেশ্য রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। জানা গেছে, চলতি নভেম্বরের মধ্যেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার রায় ঘোষণা হতে পারে। সেই রায়কে কেন্দ্র করেই আওয়ামী লীগ এই অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে। রায় ঘোষিত হলে গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর এই ৩টি জেলায় বিশাল শোডাউনের পরিকল্পনা রয়েছে। এই বিশৃঙ্খল পরিস্থিতির ভিডিও এবং সংবাদ আন্তর্জাতিক গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি করাই তাদের মূল লক্ষ্য। এদিকে ক্ষমতাচ্যুত দলটির এমন নাশকতার পরিকল্পনার খবর প্রকাশ্যে আসার পর নড়ে চড়ে বসেছে অন্তর্বর্তীকালীন সরকার ও দেশের আইন শৃঙ্খলা বাহিনী। যে কোনো মূল্যে দেশের স্থিতিশীলতা বজায় রাখতে কঠোর অবস্থান নিয়েছে তারা। সম্প্রতি আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির এক সভায় মাঠ পর্যায়ে দায়িত্বরত সেনা সদস্যের ৫০% উঠিয়ে নেওয়ার একটি সিদ্ধান্ত হলেও বর্তমান পরিস্থিতি থেকে সেই সিদ্ধান্ত থেকে সরে আসা হয়েছে। নিরাপত্তা সংস্থাগুলোর পক্ষ থেকে সরকারকে সুপারিশ করা হয়েছে অন্তত চলতি নভেম্বর মাস জুড়ে অথবা হাসিনার মামলার রায় ঘোষণা না হওয়া পর্যন্ত মাঠ থেকে সেনা প্রত্যাহার না করার জন্য। আইন শৃঙ্খলা বাহিনীর সূত্র জানিয়েছে, রায় ঘোষণার দিন এবং এর পূর্ববর্তী ও পরবর্তী ৩ দিনকে উচ্চ ঝুঁকিপূর্ণ সময় হিসেবে চিহ্নিত করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশে বিশেষ করে গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, নারায়ণগঞ্জ ও গাজীপুরে সেনাবাহিনী এবং বিজিবির যৌথ টহল পরিচালনা করা হবে। ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে গোয়েন্দা নজরদারি কয়েক গুণ বাড়ানো হয়েছে। এই বিষয়ে নিরাপত্তা বিশ্লেষক লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত দিদারুল আলম বলেন, আগামী নির্বাচনকে বানচাল করার জন্যই এ ধরনের কর্মকাণ্ডের পরিকল্পনা করা হতে পারে। আইন শৃঙ্খলা বাহিনীকে অবশ্যই জনগণের সহায়তায় যে কোনো কূটচাল কঠোর হস্তে দমন করতে হবে। সাধারণ মানুষ আশা করছে সরকার ও আইন শৃঙ্খলা বাহিনী যে কোনো মূল্যে দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সক্ষম হবে।